নেশা কিসের? চা খেতে হবে, তোমাকে চা খেতে হবে, বাবাকে বিড়ি খেতে হবে। জানি আমি আরে নেই, লম্বে আছি। দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন। এদিকে তাকাও, হাতটা পাতো, হাতটা পাতো। কিছু পকেট মানি দেবে? হাতটা পাতো না, চোখ বন্ধ করো। বন্ধ করবো না, বুঝে। ও আজকে চকলেট ডে। তুই কি করে জানলা যে চকলেট ডে? আমি জানি। কি গিফটটা? ও থ্যাংক ইউ, ভালোবেসে দিলাম, আবার গিফটে বলছো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এইবারে আমার বিরক্ত লাগছে, এতটা খরচ করার দরকার ছিল না। তুই আসলি তোর পয়সা দিয়ে? বেচারির কাছে পয়সা নেই, দেখো তোমার জন্য চকলেট নিয়ে এসছে। এগুলোই তো পাওয়া। হ্যালো, গুড মর্নিং। জিম থেকে এসে, গুড মর্নিং। আজকে আমি সবার ফার্স্ট স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট। জিম থেকে এসেই ধাপার ধাপ স্নান করে নিয়েছে, ধাপার ধাপ চকোস, এটা কি বলে? ঠান্ডাটা তো এখনো যায়নি, চকলেট কনফ্লেক্স। ঠান্ডাটা এখনো যায়নি, আমি যদি একটু ওয়েট করি আবার গরম জল বসাতে হবে। এটা কি খাচ্ছ? চকোস। আর আজকে আমাদের বাড়িতে পুজো, আমাদের কোনো খাওয়া দাওয়া সেরকম কিছু হবে না, তাই তো? অমাবস্যা, তুমি কি ডালিয়া বানাবে এখন? না, পুজো মানে কি? আমাদের বাড়িতে পুজো আমাদের প্রতি মাসেরই, এটা অমাবস্যা যেরকম হয় সেটা সবাই জানে, কিন্তু তুমি কি বানাবে? এখন একটু ডালিয়া করে দেবো, ওরা খাবে, খেয়ে দিয়ে তারপর আমি যাবো আবার পুজোর কাজে। আর আমাকে যেতে হবে বাজার। বাজার তার আগে এখানে হচ্ছে গরম গরম চা। চা না খেয়ে তো কিছু করতে পারবো না, একটু চাটা এরকম নেশারই কেন গো? নেশা কিসের? চা খেতে হবে, তোমাকে চা খেতে হবে, বাবাকে বিড়ি খেতে হবে। এরকম নেশারই কেন? তোমার চা, তোমার বিড়ি। আমার তো কোনো নেশা নেই। একেও চা খেতে হয়, একেও চা খেতে হয়, আমার কোনো নেশা নেই। তুমি একটু জিমে যাওয়ার নেশাটা করো, তাহলেই আমরা খুশি হব। আজকে যাবে না জানো, ওকে ফোন করেছি আর ও যখন পুরো রেডি তখনও ঘুমাচ্ছে। আজকে একদম সত্যি যেতে ইচ্ছে করছিল না আমার। রোজই হবে, একদম যেতে ইচ্ছে হচ্ছিল। মনে হচ্ছে কি, আবার কি মনে হচ্ছে কি, যাবো তো রোজ, একটু গরমটা পুরো এত ঠান্ডা আছে। যেটা প্রথম দিনও 5 বার করতে পেরেছিল আর হচ্ছিলই না, আমার তাই আজকে কতবার করলে না? 30 বার। 30 বার করেছে। 30 বার করেছে। আর যাই হোক, স্যারকে বলেছি? না না, বলা হয়নি, বলবো। আজকে আমি অফিস ছুটি করবো, এখনো স্যারকে ফোন করে বলা হয়নি। এখন ধপ কিছু একটা দিতে হবে, কারণ বাড়ির পুজো বললে বলবে হ্যাঁ এত পুজো এত এই সেই, কিন্তু উনি ভিডিওটা দেখে, ভিডিও দেখলে দেখবে। আর তারপরে আবার আমি কদিন পরে দীঘায় যাবো, ছুটি নেবো। তা এখন আবার শুনছি কি শনিবার নাকি অফিস হবে, নতুন অর্ডার হয়েছে। নতুন অর্ডার হয়েছে, শনিবার অফিস হবে, কিন্তু যতই হোক আমরা যাবো না কেউ, আমরা বলবো শনিবার আমাদের অন্য কাজ থাকে। আচ্ছা, আজকে মাকে আমরা কি কি বানিয়ে দিচ্ছি ভোগে? খিচুড়ি, পায়েস, ভাজা। খিচুড়ি, পায়েস, ভাজা। পায়েসকে পায়েস বলতে নেই, ঠাকুরের ভোগ যখন হয় ওটা কি বলতে হয় বলো তো? পরমান্ন। তুমি কি করে জানলে এইসব? আমি জানি, আমি আরে নেই, লম্বে আছি। পায়েস কে বানায় জানি না, এগুলো জানি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু এসে ওপরে একটু হেল্প করতে হবে। আমাদের ছাদে বানাবে তো মায়ের ভোগ আজকে? কে বানাবে, তুমি না আমি? তুই বানা। তুমি পায়েস, আমি বানাতে পারি না। পায়েসটা আমি করবো কি? খিচুড়ি ভাজা আমার দায়িত্ব। আজকে কিন্তু একটু শুকনো শুকনো খিচুড়ি বানাবো। আচ্ছা, যেরকম বানাবি বানা, শুকনো। এনেই মনে হচ্ছে কি এখন এমার্জেন্সি আছে, টয়লেটে যাবে, ওর জন্য আমার সকালবেলা আমার চা এই সময় চা না খেলে হয় কি হয়, কি বলে এটা, ক্রেভিং হয়। হ্যাঁ, আমার মাথাটা। হ্যাঁ, ক্রেভিং হয় বলছে, হ্যাঁ মানে জানে না কিন্তু ক্রেভিং এর কি মানে। তুমি তো কেলক্সটা আমাকে একটু টেস্ট করতে দিতে পারতে, সব খেয়ে। ইমা, এটা খাবো না আমি। এটা চকলেট হয়ে গেছে দুধটা। কি বিচ্ছিরি এসব, আমি খাই না গো, আমার গা গোলায় এসব খেলে। জীবনে খাইনি আর কোনোদিন খাবার আমার ইচ্ছেও নেই এসব। আর এটা দুধটাই চকলেট ফ্লেভার হয়ে গেছে। তোমরা সব প্রিপারেশন করো, বেরিয়ে যাই, কারণ আমার একটু লেট হয়ে গেছে। 15টা অলরেডি বাজে, যেহেতু পাশে তাই খুব একটা তাড়া নেই, বাট বেরোতে হবে এবার, নাহলে আমি লেট হয়ে যাবো। ঠিক আছে, বেরিয়ে যাও, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, বাই। আর তুমি ফোনটা নিয়ে যাবে তো? এই নতুন ফোন? হ্যাঁ, এটা দিয়েই তো কাজ করবে। তো সকাল থেকে ছিলাম না, এসে দেখছি সে বিশাল অ্যারেঞ্জমেন্ট, মানে প্রায় মিড অফ দ্য অ্যারেঞ্জমেন্ট। না, বিশাল কিছু না, মায়ের ভোগ প্রতি মাসে যেরকম হয় সেরকম। আমি পায়েসটা করে নিচ্ছি, মাঝে সাঝে পায়েস মাকে দিই, সবসময় দেওয়া হয় না। মানে অনেকটা হয়ে তো গেছে, আমি আমার না থাকাকালীন অনেকটা হয়ে গেছে। ওইদিকে ইন্ডাকশনে ভাজা করে নিল, এবার আমি এদিকে পায়েসটা করে নিচ্ছি। ভোগটা তো ও করবে বলেছে, ভোগটা। আর তুমি যেরকম প্রত্যেক মাসে বলে দাও যে কি কি রান্না হচ্ছে, এবারেও বলে দাও।
রান্না হচ্ছে কি জানো, খিচুড়ি আর 2 রকম ভাজা। প্রতি মাসে সব রকম একটু করি, আর এই মাসে বললাম খিচুড়ি আর 2 রকম ভাজা, যেটা হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, খিচুড়ি আর পায়েস। আর তোমাকে দেখছি তুমি যে সিঁদুরের টিপ পরেছো, আরে তোমাকে এই মায়ের টিপের পুজো। পাতা এনে দিলাম। না, আমার শখ হলে আজকে মায়ের পুজো একটু বেশি করে সিঁদুর করি। তুমি তো পড়ছো না, তুমি বেশি বেশি সিঁদুর করতে হবে পুজো পালের দিন, বুঝেছিস? সিঁদুর আচ্ছা। করতে হবে, একটু সাজতে হবে, নাইটি পরা যাবে না। আজকে পরেছো। আমি নাইটিটা ভাবছি যে কি করব, নাইটি পরবো না অন্য নাইটি কিছু পরা পরবো, যাবে না, তারপরে পুজোর এটা দিন পরে শাড়ি এলাম। করতেই হবে। হুম। এটা তো আমাদের প্রতি মাসের পুজো, প্রতি মাসে করতেই হবে। আমরা তো আর সবসময় লোক পাবো না, নিজেদেরকে এভাবে করতে হবে। হুম। হ্যাঁ, বাৎসরিক পুজো তখন লোকজন আসবে, তখন না অনেক লোক, এখন তো নিজেদের প্রতি মাসে করতে হয়। যাই হোক, আজকে আমাদের এই ভোগ হচ্ছে, আমাদের বন্ধুরা ভিউয়ার্সরা দেখবে আর কি করবে, কোনো একদিন আমাদের বাড়ি আসবে সবাই খেতে, এখন খালি দেখবে। আমার ভোগ বানানো কমপ্লিট এদিকে, আর এদিকে এরা দুজন কি সুন্দর আরামে বসে আছে। দাঁড়া, আমি দেখছি না, ব্লগ দেখছি না আমাদের ভিডিও দেখে সারাদিন। ভোগ আমাদের কমপ্লিট। এবার এই মাকে এবার ভোগ দেবো, বেড়ে আমি দিচ্ছি, ছেলে পুজোটা দিয়ে দেবে, মায়ের একটু ভোগ আরতি যেরকম হয় হবে। এদিকে আমাকে দেখাও, আমিও রেডি, ধুতি পরে ঠাকুর মশাই হয়ে গেছি। গেঞ্জি করবো না, শীতকালে ধোয়া গেঞ্জি এটা পরেই পুজো দেবো। ঠান্ডা বলে আজকে। আর তুমি ইয়ে করো, তুমি এইদিকে তাকাও, বলো। তুমি চাল কলা যেটা কি বলে নৈবেদ্যটা গুছিয়ে দাও মায়ের থালাটায়। চাল কলা মানে ঘি দিয়া তো, ঘি না, মধু ভিজানো। ভিজিয়ে দিয়েছো কেন? শুকনো না, মা খেতে পারবে না। ও লোকে কে কি ঠাকুর মশাই বলে গেছে, বাদ দাও। আমাদের খেতে অসুবিধা হয় না বলো? ঘি দিয়ে ওরকম শুকনো শুকনো মায়ের তো খেতে অসুবিধা হয়, চালটা ভিজিয়ে দিলে নরম হয়ে যায়। ঠাকুর মশাই না, উনি বলছিলেন না যে ব্রাহ্মণ ছাড়া ধোয়া চাল দেওয়া যায় না নৈবেদ্যে। ও যা আমাদের মা, আমরা যেরকম দেব আমরা ভালোবেসে দিই। হ্যাঁ। হ্যাঁ, একজন ঠাকুর মশাইয়ের মত হয় এক রকম। প্রত্যেকবার নতুন নতুন ঠাকুর মশাই আসবে, নতুন নতুন মত বলবে, তার থেকে বাবা দরকার নেই। আমরা ভালোবেসে যেটা করবো। আমার ছেলে বলছিল মা যেরাম চাইবে সেরাম খাবে। ও বলছিল আজকে আমি খিচুড়িটা পুরো বসা বসা করবো, আজকেই বেশি পাতলা পাতলা করে দিয়েছে। তুই এবারে দেখাও, আমাদেরকে দেখাও, ক্যামেরাটা দাও। এবারে ঠাকুরমশাই একবার এক রকম বলে। আমাদের মাঝে একবার ঠাকুরমশাই এসে বলছে কি, ব্রাহ্মণ ছাড়া চাল ভিজিয়ে নৈবেদ্য দেওয়া যায় না, চালটা নাকি ঘি দিয়ে মেখে শুকনো। আমরা দিয়েও ছিলাম একবার, দিয়ে পরের বার থেকে আমার মন খুঁতখুত করছে যে শুকনোটা দিলাম ওরা মা খেতে পারবে, তার থেকে আবার ভিজিয়ে দিই, তাহলে আমার যা পাপ লাগা লাগবে। আমি তো ভালো দিচ্ছি। মা তো জানে, মা কোনোদিনই কোনো পাপ দেবে না। মা জানে ওরা আমার সন্তান, যেভাবে দেবে সেভাবে। একটু মাকে দেখাও। আজকে সেরকম কিছু মালা পাইনি, খালি জবার মালা একটা। আমার যেন মায়ের মালায়, আমার সবসময় মনে হয় অমাবস্যা একটু ভর্তি করে মালা পরলে আমার মনটা শান্তি হয়। আমার মালায় শান্তি হয় না কেন কি জানি। মনে হয় রজনীর একটা মালা পরালে বড় করে কত সুন্দর লাগে দেখতে। রজনী তো নেই। আর জবাগুলো কেমন ছিটিয়ে গেছে। না না, এটা কুড়ি জবা, এটা ফুটবে তো পুজোর সময় তো ফোটা জবাটা ভালো লাগে বলো? নিউ বারাকপুর দিয়ে মালাটা নিয়ে আসবে, একটু ভালো মালা হবে। ও ঠেই এখানেই ধরে থাকবে, ঠেই এখানেই ধরে থাকবে। আচ্ছা তুমি এটা করে নাও, নৈবেদ্যটা দিয়ে দাও, আমি পুজোটা শুরু করি। হুম। এই মালাটা নিয়ে আমার খুব খারাপ লাগে। এই শাকটা বাজানোরও কিন্তু নিয়ম আছে, 3 বার শাক বাজাতে হয়। আমি এটা দেখেছি ভিডিওতে, 3 বারের বেলা 4 বার শাক বাজালেই এটা অপদেবতাদের ডাকা হয়ে যায়, তাই 3 বারই বাজাতে হয়। 3 বারের বেলায় বন্ধ করতে হয় শাক বাজানো, জানো? এটা সবাই জানে। না সবাই, আমি তো জানতাম না। তুমি আমি জানতে না কেন? আমার ভিউয়ারদের জানিয়ে দিলাম। আর পুজো শুরু করার আগে শাক বাজাতে হয়, দেবতাদের আহ্বান করতে হয়। কোথাও ঘাড়ে ব্যথা বলছে, ঘাড়ে তেল দিয়ে দাও। আমাদের মায়ের সব জিনিসই কাজে লাগে জানো। মায়ের খাওয়ার জলও আমরা খেলে শরীর ভালো হয়ে যায়। আগে বলো মা, আমরা পা ধোয়া, এটা মানি, আমাদের মায়ের জল, আমাদের শরীর খারাপ হলে মায়ের পা ধোয়া জল খাই, শরীরটা অনেকটা সুস্থ হয়ে যায়। মাথাতে আমাদের শরীরে অনেক আর এটা দেখাও গিয়েছে যে হয় হয় আমাদের উপকার। বিশ্বাস আমাদের। আর এর তো চোখে কনজাংটিভাইটিস ওঠার আগে থেকে এসে মায়ের এই প্রদীপে তেল দেবে, চোখে তাপ দেবে। কনজাংটিভাইটিসটা রক্ষা করা যায় না, এটাই হলো। সবার আছে, তোর হবে না, তুই বেশি প্রদীপের তাপ। হ্যাঁ, তারপরে নিজেই বলছে, মা বলছে সবাই তোরা কষ্ট পেয়েছিস, আমি তোকে একা ভালো রাখবো, তুইও কষ্ট পা। কিন্তু মায়ের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, বলো। এই যে মায়ের ভোগ আজকে, মা আমাদের সঙ্গে, এরও দেখ না অগাধ বিশ্বাস। আমাদের পটাশের ওই ও মায়ের দুয়ারে হত্যা দিয়েছে, দেখো কিরম কিরম হত্যা দিয়েছে, দেখেছিস?
চলো মায়ের ভোগটা এবারে খাইয়ে দিয়ে ভোগ নিয়ে চলে যাই। এটা ভেতরে হ্যাঁ রেখে দাও ভেতরে। বলছে একটু ইয়েটা চেক করো, প্রসাদটা মুখে দাও, দেখো নুন টুনগুলো। প্রসাদটা একবার নিচে গিয়ে এখানে একটু খিচুড়িটা মুখে দাও না, দেখি কেমন লাগে, দেখি কেমন লাগে বলছি, দেখো কেমন লাগে। আসলে ও বানিয়েছে তো জন্য এক্সাইটেড। নুন টুন ঠিক আছে কিনা আন্দাজ, আসলে মায়ের জিনিস তো আন্দাজে করতে হয়, এবারে নুন ঝাল। আর কিন্তু কালারটা কিন্তু একবারে সুন্দর হয়েছে কালার। কালারটা ভালো হয়েছে। কালারটা একদম একবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তুই একটু মুখে দে, হ্যাঁ ভালো আছে। তুই একটু মুখে দে। কি করে? Appropriate হয়েছে। হ্যাঁ পুরো এই আন্দাজ। বেগুন ভাজাটা কি যে মুশকিল আছে? ওই বেগুন ভাজাটা নিচে একটু নিচে পড়ে পড়ে গেছিল গেছে। বলে মাকে দিইনি। কি সত্যি ভালো হয়েছে? কি বলছি? দেখ ওরা তো প্ল্যান করে। জয় মা। খাও, ভালো হয়েছে। নুন ঝাল মিষ্টি দেখো। বেগুন একটু নুন কম আছে। বেগুন ভাজায় নুন কম হয়েছে। খিচুড়িটা ভালো হয়েছে। দরকার নেই, খিচুড়িটা তো ভালো হয়েছে। তুমি 10 on 10 পাবে। হয়ে গেছে, সবার বাড়া হয়ে গেছে। হ্যাঁ, এটা কার? এটা আমার। তো ওখানে কটা দুটো দিয়েছে, তা মায়েরটা পারলে না? ওরা বললো বেড়ে নেবে। ও এটা শুধু আমাদের তিনজনের। পাঁপড় নিয়ে চলো, পাঁপড় এই যে আমি নিচ্ছি। কাপড়টা একটু পায়েসটা কি টেস্ট হয়েছে বলো, মারাত্মক টেস্ট হয়েছে। আমাদের এত সুন্দর পায়েস কোনো দোকান বড় বড় শেফও ফেল হয়ে যাবে, এত ভালো পায়েস হয় আমাদের। আর উপরে যে মালাইটা পড়েছে ওটা আরো মেন টেস্টটা মানে তৈরি করে দিয়েছে। না আমরা কিন্তু মালাইটা খাইনি, এমনি পায়েসটা তোমার খেলাম। হাত এঠো না তো? না তো তুমি এই পাপড়টা সরিয়ে দাও। বের করো না, কি আছে আমরাই আমি তো খাবো। এরকম চেটে খেয়েছি। তো কিছু হবে না, বের না, করো। অনেক কাপড় আছে, অনেকে খাবে, সব সময় সব কিছু অ্যাপ্লাই করে। সিরিয়ালের সময় ডিস্টার্ব আচ্ছা দাঁড়াও, আরে আগের দিনটা ঘুমাচ্ছি রাত্রিবেলা এরম ঝাঁকি দিয়ে ঘুমটা ভাঙতে হচ্ছে, ওষুধ থেকে তিতো করা ভালো লাগে না। ওরমই করে ঘুমের চোখে। আমি যে কোন ঘুমের চোখে, ঘুমের চোখে কোনো মানুষ এরকম করতেই পারে। তুমি তো তুলসী রামস্টার কথা বলছিলে না। আচ্ছা দেখো মা, দুপুরবেলা খিচুড়ি ফিচুড়ি খেয়ে দিয়ে আমরা উপরে গেলাম ঘুমিয়ে। এবার সন্ধ্যেবেলা উঠেই বলছে কি আমার খুব দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যেতে হবে। খুব দেরি হয়নি, আমি বললাম যে ঝপকপ time করে তো হয়ে চলে গেছে। আসলে নিচে। আমি তাড়াতাড়ি করে বাবা ready হয়ে সিরিয়ালটা দেখতে দে না রে। এসে দেখছি তোমার সাথে গল্প বসে দিয়েছে। গেছি। 2 মিনিট বসবো বলে তাড়াতাড়ি এলাম। আবার বসে শুধু বসে নেই, কি দেখছে ফোনে ট্রলি ব্যাগ। আমরা এদের দুঃখ দুজনেরই, আমরা বিয়েতে একটাও ট্রলি ব্যাগ পাইনি। ঘুরতে টুরতে যাবো। আচ্ছা সবাই আকাশের জিনিসগুলো দিয়েছে, একটা কেউ ট্রলি ব্যাগও দিতে পারতো। আকাশ মানে রাখবে 2-4টে ঘড়ি। মামি বলছে শাড়িটা কি বিচ্ছিরি শাড়ি, যেটা ওই হলুদ শাড়ি দিয়েছে বলে একদম পাতে দেওয়া। সব থেকে মজার কথা, দাঁড়া আমি বলছি, সব থেকে মজার কথা জানেন, 20 টাকা দামে বাটি পাওয়া যায় না, 5টা বাটি 20 টাকা, এটাও কেউ দিয়েছে বিয়ে বাড়িতে। হ্যাঁ বাক্সটাও ভেঙে গেছে, বাক্সটাও পুরো ছেঁড়া। ওটা প্যাকেট করে দিয়ে চলে গেছে। এটা তুমিই দাওনি তো বিয়ে বাড়িতে গিফট? হ্যাঁ এই বিচ্ছিরি গিফট মানে দেয় কি করে এই 20 টাকার বাটির সেটগুলো? ছি। ব্যাস আবার দেখা শুরু করে দিয়েছে। দেখছি স্কাই ব্যাগ সেটটা। দেখি হ্যাঁ আমার এই জেনে printed বাবা bag সিরিয়াল গুলো- দেখতে এই কথাগুলো না শুনলে আমি মানেই বুঝবো না সিরিয়ালটা। সিরিয়াল দেখতে হবে না, কি সিরিয়াল হচ্ছে এটা? তোমাদের রানী। তোমার রানী তো এই তো ঘরে বসে আছে, তোমাদের রানী দেখার কি আছে? এই যে আমার শাশুড়ি মা এসছে আবার কি বলতে একটা কি, ও বলছে এখানে না দেখে মোবাইলেও তো দেখে নিতে পারবে। আপনার এত বুদ্ধি আপনি রাখেন কোথায়? দেখি তো একটু কোথায় মাথাটা রাখেন, দেখি জায়গাটা। আমি আগে ওকে সিরিয়াল দেখার জন্য বলতাম কি একটু আমি দেখিনি একটু চালা, আবার তা বলতো কি না থাক। তারপরে বুদ্ধিটা চলে এসছে মাথা থেকে ফট করে, আমি এখন যে search হটস্টার করে আছে। নিই, করে নিয়ে তোমার না না ও সার্চ করে নেয়, ওরে বাবা এপিসোডটা দেখে কি কিভাবে সার্চ হয়? অত কিছু তোমাকে বলবো না, চলো এখান থেকে। এই কে ছিল জানো সে? এটা হলো ডাক্তার শ্রীময়ী হয়েছে, রেলা ডাক্তার। জুন আন্টি। এইটা আন্টি নানটা। এটা আন্টা, দাঁড়া এই যে শ্রীময়ী জুন আন্টি। একে শ্রীময়ী ধাপ ধাপ চর মেরে দিত। কম দামে যেরকম মিসকা চট খাচ্ছে। অনিন্দদার সাথে প্রেম করতে বলে শ্রীময়ী ধাপ ধাপ চর মেরে দিত। তুমি এটাও দেখেছো না। শ্রীময়ী দেখতে? এই এতে আবার শঙ্কর চক্রবর্তীর গার্লফ্রেন্ড ছিল আগে, আর ওর বউ কি হিংসা করছে। আর এ কি তাহলে এইসবই পাঠ করে নাকি? খালি লোকের গার্লফ্রেন্ড থাকে, হ্যাঁ, আর গার্লফ্রেন্ড থাকে বুড়ো বয়সের গার্লফ্রেন্ড। না এটা জুয়ান বয়সে ছিল, এখন বুড়ো হয়ে গেছে। গার্লফ্রেন্ডটা তো বুড়ো বয়সের ছিল না। রোনা বেরিয়ে যাওয়ার পর আমি একটু রেডি হয়ে নিলাম। আমার অনেকগুলো প্যান্ট জমেছে, প্যান্টগুলো না হয় ঢলা হয়ে গেছে, না হয় বড় হয়েছে। কোনো প্যান্টে জিন্সের আবার বোতামগুলো খুলে পড়ে গেছে, তা 5খানা এরকম প্যান্ট জোগাড় করেছি। আজকে একটু ট্রেলার্সে যাব,
এগুলোকে ঠিক করাতে, কারণ কোথাও ঘুরতে যাওয়ার সময় দরকার পড়ে প্যান্টগুলোর কথা মনে পড়ে, আর তখন অ্যাজ ইউজুয়াল পুরোনোগুলো পড়তে হয়। আর আজকে তো আবার চকলেট ডে, ঠিক আছে, 9th ফেব্রুয়ারি চকলেট ডে, তাই যাই প্রেরণার জন্য একটু চকলেট নিয়েছি, মায়ের জন্যও একটা নিয়ে আসবো। আর কাউকেই বলবো না, প্রেরণা ঘরে এসে দেখবো রে বাবা একবার চকলেট এনেছি, ও একদম ওইগুলো আশা করে না আমার থেকে, আমাকে বলে কি আশা করাই ছেড়ে দিয়েছি তোমার থেকে এইসব। তো যাই হোক, আশা করতে হবে না, আশা না করেই নিয়ে আসবো। যাই বেরিয়ে যাওয়া, ঠান্ডাটা পড়েছে দেখুন না, জ্যাকেট পরে নিলাম, ঠান্ডাটা সরস্বতী পুজো না যাওয়ার পর্যন্ত মনে হচ্ছে যাবে না। আমার আবার ইদানিং কি হচ্ছে, চশমা না পড়লে বহুত মাথার যন্ত্রণা করছে। তো যাই বেরিয়ে যাই, কি এসে দেখা হচ্ছে বাড়িতে আবার। সব কটা দেখুন নতুন প্যান্ট, নতুন মানে একদম ব্র্যান্ড নিউ, মানে একদিনও পরা হয়নি। এই 5খানা প্যান্ট, না 4খানা, এই 1খানা প্যান্ট পরা হয়েছে আগে, তাও নতুন, 1-2বার হয়তো পরা। হাত পা তো, চোখ বন্ধ করো। হ্যাপি চকলেট ডে। ও আজকে চকলেট ডে, থ্যাংক ইউ। বাবা এদিকে আসো, তোমার তো চোখ বন্ধ করে লাভ নেই। হ্যাপি চকলেট ডে। থ্যাংক ইউ। এই যে হ্যাপি চকলেট ডে, থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। না তোমার একটা নাও, না এটা আমি খাই ভালো। এটা না একটা হ্যাপি চকলেট ডে। না মেঘে যায়, মেঘে যায় ওকে। মেয়ের আনিনি, মেয়ে তোমাদের থেকেই ভাগ আছে। তুই এটা খাই, এটা আমি খাবো না। এটা আমার রিটার্ন গিফট। হ্যাঁ হ্যাপি চকলেট ডে। তাই ওপর প্রেরণাকে দিয়ে আসছি। কি করছো? এই তো তুমি ভুরু তুলে আসলে কালকে পার্লার থেকে। দাঁড়াও, আমি গুরু আকাশ শিখছি অ্যাকচুয়ালি। এদিকে তাকাও, হাতটা পাতো, হাতটা পাতো, কিছু পকেট মানি দেবে? হাতটা পাতো না, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো না, দাও। বুঝে, ও আজকে চকলেট ডে। তুই কি করে জানলা যে চকলেট ডে? আমি জানি। কি গিফটে ও থ্যাংক ইউ, ভালোবেসে দিলাম, আবার কিপটে থ্যাংক বলছো। ইউ সো মাচ। কিন্তু এইবারে আমার বিরক্ত লাগছে, এতটা খরচ করার দরকার ছিল না। তুমি তো এইক্ষুনি বললে কিপটে বল। না ঠিক আছে, তাই বলে এত দেখি দরকার আর ছিল আছে নাকি পকেটে, আওয়াজ হচ্ছে তো, আর একটা আছে নাকি? না। এতগুলো আনার প্রয়োজন ছিল না, এতটা ওয়েস্ট অফ মানি। আরো আছে মনে হচ্ছে। আর না, না না আর নেই, এটা ওষুধ, ওষুধ ভাইয়ের। আর থাকলেও নেবো না। ভালো লেগেছে তোমার চকলেট ডেতে চকলেট এনে দিলাম, হ্যাঁ, নিচেও সবাইকে দিয়েছি। বেশি ভালো লাগলো যে তুমি মনে করে নিয়ে আসছো। বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি, ভাইকে দিয়েছি। অ্যাকচুয়ালি আমিও ভুলে গেছিলাম যে যে চকলেট, আমি জানিও না কবে কি ডে, আমি খালি রোজ ডেটা জানি, ভ্যালেন্টাইন ডেটা। তুমিই তো আমার চকলেট। লোকও বলে বাবা এরা কি দেওয়া। লোকে বলবে মানে আমি কি পরের বউকে বিয়ে করাকে বলছি নাকি? এ কি দেখো, মাকেও দিয়েছি, বাবাকেও দিয়েছি, ভাইকেও দিয়েছি। চলো এবার নিচে চলো। নিচে যাবো, একটু চকলেট এনে দিলাম তো একটু কিছু রিয়াকশনও দিলে না। না, না। সবাই ভিডিওতে দেখায় সব বউরা কেরম করে। না, না, Wow! বলছি দাঁড়াও আমি চেঞ্জটা করেই নি, তারপর নিচে যাব, কারণ আমি একটু চেঞ্জ reaction করতে দাও, আমাকে উপরে বলো, wow, আজকে চকলেট দিয়ে চকলেট দিয়েছো। তোমার দেওর দেখো তোমার জন্য চকলেট নিয়ে এসেছে আবার। কি কি ব্যাপার? থ্যাংক ইউ। হ্যাপি চকলেট ডে। তুই নিয়ে আসলি তোর পয়সা দিয়ে? বেচারির কাছে পয়সা নেই, দেখো তোমার জন্য চকলেট নিয়ে এসেছে। এগুলো তো পাওয়া। থ্যাংক ইউ সো মাচ, এন্ড এটা তোমার জন্য। না না জি, এটা তোমার গিফট, নাও। সবাই মিলে মিলেমিশে থাকতে পারে কজন, তাই না? ঠিক তো। ভগবানের কাছে, আচ্ছা, এটা রিপিট হতে থাকে পর বছরে ভগবানের কাছে এটাই, না আসে যে এরকম একটা দিনে আমরা কেউ কারোর সাথে কথা বলি। হ্যাঁ এরকম দিন যেন না আসে, তাই না? এটাই তো। আবার টাটা না, আমরাও টাটা। চলো। আমরাও যাচ্ছি, চলো। আমার ভাইকে নিচে গিয়ে ধরবো, দাঁড়ান যে আমার চকলেট কই, আমি তোকে দিলাম, তুই বৌদিকে এনে আবার বড় চকলেট দিয়ে দিয়েছে ডায়েরি মিল্কের, আমার চকলেট কই? দাঁড়াও, চলো। ওই ওই আমার চকলেট কই, আমার কই? তো মিলেমিশে খাবি না মিলেমিশে পড়লে হবে না, আমাকে দাও, মিলেমিশে খাবি। আমাকে দাও। বৌদিকে দিয়েছ, কাজ করি, তো কাজ করে বৌদিকে কি করে বড় দিয়েছো? দিয়েছি, ভালোবেসে দিয়েছি। ভালোবেসে আমাকেও দাও, ভালোবেসে। না, আরে বৌদি। আগে বৌদি, ওই দেখো বলছে কি আগে বৌদি, বৌদি তো কানে। দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন। আচ্ছা, আমার শাশুড়ি মায়ের চোখের ভুরু তুলে কেটে দিয়েছে, মানে ভুরু করে দিয়েছে। ভুরু আঁকতে চলে এসছে আর্টিস্ট। এই ভুরুর পেন্সিলটা দুনিয়া খুঁজে বের করলাম। তোমার ঠিক আছে, এটা না তুমি করে দেবে। শোনো, তোমার কত ভাগ্য ভালো, ছেলে এসে চকলেট দিয়ে দিচ্ছে,
আবার তোমার কত ভাগ্য বলো, দেওর চকলেট কিনে দিচ্ছে, তাই না? নজর না লাগে আমাদের পরিবারে। আরে নজর কাটিয়ে দিল জানো? তার আগে আপনি একটু পুরো টিউটোরিয়ালটা দেখে নিন। দাঁড়াও কত করে ঘুরতে যাবে তো পুরোটা কেটে এখান দিয়ে আর এইসব গুলো করছি না আমরা, লাইট ফাইট জ্বালিয়ে টিভি সাউন্ড বন্ধ করে। আমার বাবা মারাত্মক অস্থির হচ্ছে, কারণ ওনার সিরিয়ালে গন্ডগোল হয়ে যাচ্ছে। দীপা, এই সিরিয়ালটা শেষ হবে কবে? কি জানি, এটা শেষ হচ্ছে না। উনি কি রাগ করছে আবার। আমি বলছি টিভির সাউন্ডটা কমাতে, বলছে কি এখনই সাউন্ডটা কমাতে হবে। আমার দীপা নম্বর 1। তোমার দীপা, আমার দীপার জন্য আর সোনার জন্য দুঃখ হয়। তোমার তো কেঁদে 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 ভাষা সিরিয়াল। তুমি ব্ল্যাঙ্কেটটা দিয়ে চোখের জল মুছবে এবারে। এই দেখ, এই মালপোগুলো খেতে ভালো লাগে কিন্তু খুব শক্ত। বাবা, হ্যাঁ, দাঁতে চেবানো যাচ্ছে না। রবার তো টাটা টাটা টাটা, ভিডিওটা শেষ করি। টাটা বাই। বাই, গুড নাইট ফর টুডে এন্ড সি ইউ ইন দ্য নেক্সট দাঁড়া আমি বলি। ও টাটা, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব। তোমার তো এটা মুখস্থ বিদ্যা, মুখস্থ করে নিয়েছে। কি আর করবো, সাবস্ক্রাইব হচ্ছে না। 10,000 তাড়াতাড়ি করুন, তবে তো আমরা তিনজনের ভিডিও নিয়ে আসবো। বাই বাই, সি আমাদেরকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। টাটা। খালি ধান্দাবাজি কথা, টাটা বলো আগে।